হ্যালো বন্ধুরা, বেলা শেষে পদ্মবনে আপনাদের স্বাগতম। আজকে আমি পদ্মের মিডিয়া কিভাবে সহজে তৈরি করতে হয় সেটা দেখাবো। তো আমি এখানে কিছু এঁটেল দোআঁশ মাটি নিয়েছি। আপনারা চাইলে গার্ডেন সয়েল ব্যবহার করতে পারেন, তবে মাটির দিকে খেয়াল রাখবেন মাটিটা যেন এঁটেল বা এঁটেল দোআঁশ প্রকৃতির হয়ে থাকে। আমি মাটিটা তৈরি করার জন্য 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। এটা হলো সরিষার খোল। যে কোনো গম বা সালের দোকানে 30 বা 40 টাকা কেজি দরে আপনারা এটা পেয়ে যাবেন। এটা যে খালি পদ্মে ব্যবহার করা হয় এমন নয়, বিভিন্ন গাছের জন্য এটি উপকারী। এটাও আমি 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে নিব। দেখুন মাটিটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে। সরিষার খোলটাও অনেক সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার আমি অল্প পরিমাণ সরিষার খোল মাটিতে অ্যাড করে দেব। বেশি পরিমাণে দেওয়া যাবে না, বেশি পরিমাণে দিলে মাটি পচে গন্ধ ছড়াবে। এইবার মাটিটা ভালো করে মেখে নিতে হবে, এতে করে সরিষার খোলের সাথে ভালো করে মাটিটা মিশে যাবে। মাটির ভিতরে ঢেলাগুলো ভেঙে দিতে হবে, আর মাটিতে কোনো আগাছা থাকলে ফেলে দিতে হবে। এইভাবে মাটিটার পাক কাদা তৈরি করে নিতে হবে। এইবার মাটিটা মাখানোর পর আমি কিছু সময়ের জন্য রেখে দিব, এতে করে মাটিটার ভেতরে থাকা অতিরিক্ত জল বেরিয়ে যাবে। এখানে আমি 1 বছরের পুরনো শুকনো গোবর সার নিয়েছি। আপনারা চাইলে দোকানের ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আজ আমি 4 লিটার একটি বালতি নিয়েছি পদ্ম করার জন্য। পদ্মের ভ্যারাইটি অনুযায়ী এর থেকে ছোট পাত্র থেকে শুরু করে বড় পাত্র পদ্ম হয়ে থাকে। পাত্রের নিচে আমি 2 ইঞ্চি পরিমাণ গোবর সার দিয়ে দিব। এর সাথে আপনারা চাইলে হাড় গুঁড়ো, নিমখোল, ফাঙ্গিসাইড অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি কিন্তু এগুলো আজকে কোনোটাই ব্যবহার করিনি। এবার জল দিয়ে সারটা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। জলের সাথে সারটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর আগে থেকে পেস্ট করে রাখা মাটিটা গোবরের লেয়ারের উপর দিয়ে দিব।
এইবার ওপরের মাটিটা আস্তে আস্তে নেড়ে মিডিয়াটা সমান করে নিতে হবে। আমি এখানে পদ্মের রানার ব্যবহার করেছি, আপনারা টিউবারও ব্যবহার করতে পারেন। তবে নতুন যারা পদ্ম করতে চাচ্ছেন তাদের জন্য আমার মতে টিউবার বেস্ট অপশন হবে। রানারটা লাগানোর জন্য আমি মিডিয়ার সাইডে হাত দিয়ে এমন গর্ত করে নিব। এরপর আলতো হাতে রানারটা লাগিয়ে দিব। রানারটার গোড়ায় মাটি দিয়ে আলতো করে রানারটা সেট করে দিব। এবার আমি একটি পাতা দিব ও এর উপর জল ঢালবো। এর ফলে মিডিয়ার মাটিটা সুন্দর থাকবে ও জলের ঘোলা ভাব কম হবে। পদ্ম সুন্দরভাবে গ্রো করার জন্য প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা রোদে রাখতে হবে, আর মাঝে মাঝে ওভারফ্লো করে দিতে হবে। আপনারা এইভাবে খুব সহজেই পদ্মের জন্য মিডিয়া রেডি করতে পারেন। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই। দেখা হবে নতুন ভিডিওতে।